বাবা মাকে কবরস্থানে ফেলে গেল 5 ছেলে। চারিদিকে নদী আর খালবিলের মাঝখানে একটা কবরস্থান। সেখানে স্বামী স্ত্রী না খেয়ে দিন কাটাতো। হতভাগা বাবার 5 সন্তান থাকা সত্ত্বেও না খেয়ে সেই কবরস্থানের পাশেই নদীর ধারে মারা গেলেন অসহায় পিতা। অথচ যে সন্তানের কারণে এই মা বাবা পৃথিবীর সমস্ত সুখ ত্যাগ করেছেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেরা না খেয়ে সন্তানকে এত বড় করেছেন, অথচ সন্তানেরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে। অথচ এই মুরব্বী অসহায় মা বাবার ঠাঁই হয়নি 5 সন্তানের এক সন্তানের গড়েও। বন্ধুরা, এই অসহায় স্বামী স্ত্রীর সাথে কি ঘটেছিল? 5 ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কেন মা বাবাকে কবরস্থানে যমুনা নদীর পাশে ফেলে গেছে ছেলেরা? কি অন্যায় ছিল এই অসহায় মা বাবার? সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা, ঘটনাটি ঘটে সিরাজগঞ্জে। জানা যায় হামিদ ফজিলা দম্পতি 5 ছেলের মধ্যে বড় ছেলে বাসার জুট মিলের শ্রমিক, দ্বিতীয় ছেলে ও তৃতীয় ছেলে কোহিনুর রিক্সা চালক, চতুর্থ ছেলে সৈয়দ জুট মিলের কর্মচারী এবং ছোট ছেলে পরিবহন শ্রমিক। তারা এতদিন ভাগাভাগি করে মা বাবাকে দেখাশোনা করে আসছিলেন। যমুনার ভাঙনে এক এক ছেলে এক এক এলাকায় বাড়ি করে বসবাস করতে শুরু করে। দিন দিন মা বাবার প্রতি অযত্ন অবহেলা বাড়তে থাকে ছেলেদের। কে তাদের মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিবে? এ নিয়ে 5 ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়, টানাটানি শুরু হয়ে যায়। কিন্তু কোনো ছেলে তার মা বাবাকে খাওয়ানোর জন্য প্রস্তুত ছিল না। এই বৃদ্ধা মা বাবা, সে কাজকর্ম করে খেতে পারে না, বৃদ্ধা মা রান্না করে খেতে পারে না। তারা অসহায় মা বাবা কোথায় যাবে? 5 সন্তান থাকা সত্ত্বেও কেউ তাদের দায়িত্ব নিতে পারবে না। অবশেষে বড় ছেলের স্ত্রী তাদেরকে যমুনা নদীর পাশে একটা কবরস্থান আছে সেখানে ফেলে যায়। আশেপাশের সমস্ত মানুষজন ছুটে আসে স্বামী স্ত্রীর কান্না দেখে। তারপরে তারা এলাকার প্রশাসনের কাছে তাদের খবর দেয়। প্রথম দিকে মানিকগঞ্জে দ্বিতীয় ছেলে কোহিনুরের বাড়িতে থাকতেন তারা। 2 মাস আগে তাদের হাঁপানিয়া চরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বাগ্নের বাড়িতে বেশ কিছুদিন আশ্রয় পেয়েছিলেন এই বৃদ্ধ হালিমা ও তার স্ত্রী। কিছুদিন না যেতেই অবহেলা শুরু হয়ে যায়। এরপর বড় মেয়ে মনোয়ারা বাড়ির সংলগ্ন কবরস্থানে বৃদ্ধ মা বাবাকে রেখে যান ছেলেরা। তারপরে বড় মেয়ে কিছুদিন তাদের বাড়িতে নিয়ে রাখে। বড় মেয়ের স্বামী মারা গিয়েছে, সেও তার ছেলের কামাই খায়। সে ছেলেরাও হচ্ছে অসহায়। তারা কিভাবে এই অসহায় মা বাবার দেখাশোনা করবে? এইভাবেই কেটে যায় তাদের জীবন। অবশেষে এই বৃদ্ধা বাবা সেই নদীর পাশেই মৃত্যুবরণ করেন। কতটা কষ্ট নিয়ে এই মা বাবা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা জানে। আজকে এত টাকা পয়সা ধন সম্পত্তি তৈরি করতেছেন আপনি ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আর সেই ছেলেরাই সেই টাকা পয়সার জন্য মা বাবাকে দূরে ঠেলে দেয়, তাড়িয়ে দেয় বাড়ি থেকে। কষ্ট করে পাই টাকা জমিয়ে ঘর বাড়ি দালান কোঠা তৈরি করার পরও সেখানে মা বাবার জায়গা হয় না ছেলে মেয়ের কারণে। মা বাবা বুড়ো হয়ে গেলে ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যায়। অথচ সেই মা বাবা জন্মের পর থেকে 2 হাতে তুলে ছেলে মেয়েদেরকে বড় করে। ছেলে মেয়েদেরকে কখনো কষ্ট সহ্য করতে দেয় না মা বাবা।